তাওহীদের কিতাব যেটা সেটা হচ্ছে কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ আপনারা তো মাশাআল্লাহ অনেকদিন থেকে দাওয়াতের সাথে আছেন, জড়িত আছেন। তাওহীদের গুরুত্ব কি? ইসলামের উপরে থাকার জন্য কি লাগবে? তাওহীদ লাগবে। আমরা বলতে পারি মানুষ সৃষ্টির পিছনে আল্লাহ রাব্বুল উদ্দেশ্য কি? তাওহীদ কায়েম করা। মানুষ তো মনে করেন একটা বড় ফ্যাক্টর সারা দুনিয়াতে। মানুষ একটা বড় জিনিস, বড় বিষয়। আপনার অস্তিত্ব, আমার অস্তিত্ব, আমার আপনার আগে আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আমার দাদা, তার আগে আরো মানুষরা। এই মানুষরা যে পৃথিবীতে আসলেন, এই বিশাল একটা ইতিহাস আছে, তাই কি না? এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন কি জন্য করে? প্রথম কারণ কি? তাওহীদ কায়েমের জন্য। কিসের জন্য করে? তাওহীদ কায়েমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, একমাত্র আল্লাহর একক ইবাদত করার জন্যই আল্লাহ রাব্বুল মানুষ এবং জিনকে কি করেছেন? পাঠিয়েছেন। মাশাআল্লাহ। তাহলে দুনিয়াতে মানুষ এবং জিন প্রেরণের মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কিসে? আল্লাহ এক আল্লাহর ইবাদত করার জন্য, তাওহীদ কায়েমের জন্য। ঠিক আছে, তাওহীদ কায়েমের জন্য করে আল্লাহ রাব্বুল মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে যেটা ভাই বললেন সেটা হলো যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, সকলেই দাওয়াত দিয়েছে কোন দিকে? মানুষকে দাওয়াত দিয়েছেন কিসের দিকে? আল্লাহর দিকে। আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দিকেই মানুষকে আহ্বান করেছেন। এখানে কিতাবুত তাওহীদ, এই কিতাবটি লিখেছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ। তিনি এই কিতাবের প্রথমে নিয়ে এসেছেন কি? কিতাবুত তাওহীদ বলে নিজের কোনো কথা নিয়ে আসে নাই, নিজের কোনো কথা নিয়ে আসে নাই। বাস সরাসরি বলছেন ওয়া কাউলুল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। লিয়াবুদুন আই লিওয়াহিদুন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ কায়েম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ কায়েম করার জন্য। তাহলে এই আয়াত থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই যে এই আয়াতটা প্রথমে এই কিতাবের প্রথমে নিয়ে আসছেন লেখক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ। কারণ লিআন্নাহা তাদুল্লু আলা উজুবিত তাওহীদ, কারণ তাওহীদটা পালন করা মানুষের জন্য ওয়াজিব বিষয়। কি বিষয় এটা? ওয়াজিব, অপরিহার্য বিষয়। এবং এই জন্য করে এই কিতাবুত তাওহীদের প্রথমে তিনি এই আয়াতটা নিয়ে আসছেন যে আসলে মানুষকে সৃষ্টি করার পিছনে আমাদের উদ্দেশ্য কি? কায়েম করা, তাওহীদ কায়েম করা। এটাই প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর তাওহীদ কায়েম করা মানে কি? ইফরাদুল্লাহি বিল ইবাদা, মানে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহকে এক হিসেবে কি করা? সাব্যস্ত করা। তার মানে আপনার আমার জীবনে সমস্ত ইবাদতের মালিক হবেন কি?
তার মানে আপনি এবং আমি সহ পৃথিবীর মানুষ একমাত্র কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদত করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন তিনি তো ইবাদত পাবেন। মানুষকে সৃষ্টি করেছে অন্য কেউ আছে নাকি? জিনকে সৃষ্টি করেছে অন্য কেউ আছে না। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহ, কাজী আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র হকদার, সৃষ্টির কাছে কি পাবেন? ইবাদত পাবেন। সেই ইবাদতে আর কাউকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের কি মুখাপেক্ষী আছেন কোনো বিষয়ে? মানুষের নিকটে আল্লাহ কোনো প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন কি? খালেক। আর পৃথিবীর মানুষ, জিন সহ সমস্ত সৃষ্টি হচ্ছে কি? মাখলুক। সমস্ত সৃষ্টি কি? মাখলুক। মাখলুক সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু খালেক যিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টির মুখাপেক্ষী নন, সৃষ্টির মুখাপেক্ষী নন। জি, আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। তার ইবাদতের অর্থ তার মানে আল্লাহর একত্ববাদ, তাওহীদ কায়েম করার জন্য, তার তাওহীদ কায়েম করার জন্য। আচ্ছা, মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আমার কোনো অসুবিধা হবে? আল্লাহর কোনো কি হবে না? অসুবিধা হবে না। কিন্তু মানুষ যদি আল্লাহর ইবাদত না করে মানুষের অসুবিধা হবে, কারণ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না। তাই কি? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন মানুষ করলো না। জি, সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো কাজ, এই কাজের মধ্যে ওর হিকমতও আছে। কি আছে? হিকমত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন মানুষকে হেদায়েতের পথ দেখে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য, তাই কি না? জি, কোরআন নাযিল করেছেন মুত্তাকি পরহেজগার যারা হবেন তার কোরআনের মধ্যে কি পাবেন? হেদায়েত পেয়ে যাবে। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল নাযিল করেছেন কি কারণে? তার একটা হিকমত সেখানে বলে দেওয়া আছে। কোরআন নাযিল করেছেন কি কারণে? তার একটা হিকমত বলে দেওয়া আছে। মানুষকে কি কারণে সৃষ্টি করেছেন তার একটা হিকমত বলে দেওয়া আছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ কায়েম, আমরা আল্লাহ বলেন একত্ববাদ কায়েম করব। জি, এরপরে দ্বিতীয় যে আয়াত নিয়ে এসেছেন লেখক সেটা হচ্ছে সূরাতুন নাহলের 36তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের নিকটে, প্রত্যেক যুগে, প্রত্যেক কালে কি প্রেরণ করেছি? রাসূল প্রেরণ করেছি। রাসূল কেন? আন ই'বুদুল্লাহ, যাতে করে মানুষ আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করবে? মানুষ কার ইবাদত করবে? এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার নবী রাসূল প্রেরণ করেছেন। দেখেন, রাসূল প্রেরণ করেছেন এবং সাথে সাথে ওয়াজতানিবুত তাগুত, আবার মানুষকে এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে যে তাওহীদ কায়েম করবে, আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহ ছাড়া যেগুলোর পূজা করা হয়, বন্দেগী করা হয়, ইবাদত করা হয়, সেখান থেকে মানুষ কি থাকবে? বিরত থাকবে। তাগুত মানে কি? তাগুত বলা হচ্ছে যে কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন বিল ইবাদা, প্রত্যেক সেই ব্যক্তি, প্রত্যেক সেই জিনিস আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় আর সে যদি যাতে খুশি থাকে তাহলে তাকে বলা হবে কি? তাহলে মূর্তির পূজা করা হয়, মূর্তিকে না করে মানুষকে না করে, তাহলে মূর্তিটা কি? তাগুত। তাগুত শব্দের অর্থ প্রত্যেক ওই জিনিস, প্রত্যেক ওই ব্যক্তি আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় এবং সে তাতে খুশি থাকে, সে তাতে কি করে? নিষেধ করে না। অতএব আমাদের দেশে পীর আছে না? পীর আছে না?
তো পীরদের মধ্যে থেকে কারো কারো পায়ের নিকটে মানুষ গিয়ে সিজদা করে, আছে না? এরকম দেখেন না? ফেসবুকের মধ্যে দেখা যায় না? জি, সিজদা করে ইবাদত। সিজদা করা কি ইবাদত? মানুষের নিকটে মাথা নোয়ানোটা ইবাদত, রুকু করা ইবাদত। এখন কোনো ব্যক্তি যদি এতে খুশি হয়, সে যদি রাজি থাকে, ঠিক আছে আমাকে এভাবে সম্মান করবে, আমাকে এভাবে ইজ্জত করবে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে তাগুত। সে ব্যক্তি কি তাগুত? ওই যে আমাদের দেশে একজন পীর ছিল, মারা গেছে। কে বলেন? হ্যাঁ, দেওয়ানবাগি মারা গেছে না? দেওয়ানবাগি মারা গেছে। দেওয়ানবাগির পায়ের সামনে মানুষ কি করে? সিজদা করে। এতে সে কি খুশি? এতে কি খুশি? অতএব যে ব্যক্তি যে জিনিস ইবাদতের কোনো একটা অংশ তার জন্য করে ব্যয় করা হবে, বা ইবাদতের কিছু অংশ তার নিকটে পেশ করা হবে, সে খুশি থাকবে, তার নামে হচ্ছে কি তাগুত। অতএব দেওয়ানবাগি কি তাগুত? দেওয়ানবাগি তাগুত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যুগে যুগে কালে কালে নবী রাসূল প্রেরণ করেছেন। মানুষ একমাত্র কার ইবাদত করবে? আল্লাহ। এবং তাগুত থেকে মানুষকে বিরত রাখবে। তাগুত থেকে কি রাখবে? বিরত রাখবে। দেওয়ানবাগি এবং দেওয়ানবাগির মতো আরো যে সমস্ত পীর আছে, যারা মানুষের রুকু নেয়, সিজদা নেয়, তাদের সামনে মানুষ নতজানু হয়ে যায়, তাই কি না? জি, এদের সকল থেকে মানুষকে বিরত রাখবে। এটা নবী রাসূলের যেমন দায়িত্ব ছিল, এখনো আলেম ওলামায়ের এটা দায়িত্ব আছে, অপরিহার্য দায়িত্ব। তাহলে আমার সম্মানিত ভাইরা, নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করলেন, সেই দায়িত্ব কি? যে মানুষ আল্লাহ কি করবে? ইবাদত করবে। আর যে কাজ থেকে মানুষকে বিরত রাখবে সেটা কি? তাগুত থেকে মানুষকে বিরত রাখবে। তাগুত বলা হয় কাকে? আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় এবং এই ইবাদতে সে খুশি থাকে। জি, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যার কি হয়? ইবাদত করা হয়, এবং সেই ইবাদতে সে কি থাকে? খুশি থাকে। তাকে বলা হয় কি? তাগুত। জি, আল্লাহ ছাড়া ইবাদত করা হয় কিসের? মূর্তি। মূর্তি কি করা হয়? ইবাদত। মূর্তি না করে না। কাজী সেই মূর্তিও এক ধরনের কি? তাগুত। জি, আল্লাহ ছাড়া যে ব্যক্তি, যে জিনিসের, যে পশুর, যে গাছের, যে পাথরে ইবাদত করা হবে, সেই জিনিস যদি নিষেধ না করে, তাহলে সেই জিনিসের নাম কি? তাগুত। মনে থাকবে না? এটা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে রাখতে হবে। চলে এরা আমার। তাহলে এখান থেকে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এই যে সমস্ত নবী রাসূলের দিন ছিল কয়টা? সমস্ত নবী রাসূলের দিন ছিল কয়টা? একটা। সেটা কি? একমাত্র আল্লাহ ইবাদত করা, আর শিরককে বর্জন করা, তাগুতকে বর্জন করা। আলহামদুলিল্লাহ। জি, প্রত্যেক উম্মতের নিকটে আলাদা আলাদা নবী রাসূল আসছেন, তাই কি না? সেই নবী রাসূলের শরীয়ত হয়তো বা ভিন্ন রকম হতে পারে, ভিন্ন রকম ছিল, কিন্তু তাদের দিন ছিল একটাই। দিন ছিল কি? একটাই। দিন আকীদা ছিল একটাই। আকীদা একটাই ছিল, তারা এক আল্লাহর ইবাদতের জন্য মানুষকে বলেছে। এক আল্লাহ ছাড়া তার ইবাদত করা যাবে না, এটা মানুষকে বুঝিয়েছেন তারা, তাই কি না? জি, জাযাকুমুল্লাহ খায়রান। এরপরে আমরা এখান থেকে আরো যেটা বুঝি সেটা হচ্ছে এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, সূরা নাহলের 36তম আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই যে আল্লাহ এখানে বললেন, এর মধ্যে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা এই আয়াতের মধ্যে তাহলে কি পাওয়া যাচ্ছে? কারণ আপনি খেয়াল করেন, প্রত্যেক নবী রাসূলকে হুকুম করা হলো যে কি? আনি ইবুদুল্লাহ। তারা কি করবে? এক আল্লাহর কি করবে? ইবাদত করবে।
এবং ওয়াজতানিবুত তাগুত, তার তাগুত থেকে মানুষ কি রাখবে? বিরত রাখবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ তাহলে কি দাঁড়ায়? আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই, মাবুদ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই আয়াতের বক্তব্য আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসেবে মানা যাবে না। আর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? একই, যে আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করা যাবে না। কথাটা বুঝে আসছে না ভাই? জি, কথাটা তাহলে বুঝে আসছে। তাহলে আজকে আমরা কিতাবুত তাওহীদ থেকে যে দুটো আয়াত পড়লাম, একটা সূরা আয-যারিয়াতের 56তম আয়াত। কত নম্বর আয়াত? 56তম আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আমার সাথে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন। জি, এই আয়াত মুখস্থ করতে হবে, এই আয়াতের অর্থটা জানতে হবে আপনাকে। সূরা আয-যারিয়াত 56, সূরা আয-যারিয়াত কত নাম্বার? 56 নম্বর আয়াত। জি, 56 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে যদি মানুষ খেয়াল করে, লিয়াবুদুন, লিয়াবুদুন মানে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে মানুষকে। আর এই লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, লিইউহিদুন, লিইউহিদুন একমাত্র আল্লাহকে একক হিসেবে জানা মানার জন্যই আল্লাহ জিন এবং মানুষকে কি করেছেন? তাহলে লিয়াবুদুনের অর্থ ইবনে কাসির কি করেছেন? লিইউহিদুন, লিইউহিদুন ওয়াহিদ থেকে, ওয়াহিদ আছে না, ওয়াহিদ মানে কি? এক। লিইউহিদুন আল্লাহকে একক হিসেবে সাব্যস্ত করার জন্যই আল্লাহ মানুষ এবং জিনকে কি করেছেন? তৈরি করেছেন। এটা কোন সূরায় আছে? সূরা আয-যারিয়াত কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। পরের আয়াত কোনটা? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। জি, এটা সূরা নাহল কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। সূরা নাহল 36 নম্বর আয়াত। জি, এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে এটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে যে হুকুম দেওয়া হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে মানুষকে তারা কোন পথে ডাক দিবেন? তাওহীদের পথে। কোন পথে? তাওহীদের পথে ডাক দিবেন। জি, মানুষকে নবী রাসূলকে পাঠানো হয়েছে এই কারণে যে নামাজ শিখাবেন, রোজা রাখাবেন, আর তাই না, যাকাত দাও, এগুলো পড়ে। সমস্ত নবী রাসূলকে যে বিষয়ের মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো ভিন্নতা নাই, সমস্ত নবী রাসূলের জন্য যে বিষয়টা ছিল সেটা কোনটা? তাওহীদ। এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলকে কি করেছেন? হুকুম দিয়েছিলেন। জি, বারাকাল্লাহু ফিকুম। এবং এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারি, এই আয়াতের অর্থ যা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের মধ্যে কয়টা পার্ট আছে? দুইটা পার্ট, একটা ইসবাত এবং একটা নাফি, বা একটা নাফি, একটা না সূচক, একটা হা সূচক। না সূচক কি? লা ইলাহা, লা মানে নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, তাই না? এটা কি? এটা আপনি সাব্যস্ত করলেন। আর আগেরটা কি করলেন? কোনো ইলাহই নাই, একমাত্র যিনি আছেন তিনি কে? একমাত্র যিনি সৃষ্টিকর্তা, তিনি ইলাহ হতে পারেন। তার মধ্যে ইলাহ হওয়ার যোগ্যতাটা আছে, তার মধ্যে ইলাহ হওয়ার বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে। যিনি সৃষ্টি করতে পারেন না, তার মধ্যে ইলাহ হওয়ার বৈশিষ্ট্য নাই, তিনি ইবাদত পেতে পারেন না। জি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্ট কয়টা? কি কি? আচ্ছা, বরং প্রথমে বলেন না বসান। প্রথমে বলছে লা ইলাহা, প্রথম হচ্ছে কি? না বসান, তারপর হচ্ছে কি? না বসান। আর এই আয়াতের মধ্যে কয়টা পার্ট আছে? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত। কয়টা পার্ট এখানে? দুইটা। ইবাদত করতে হবে একমাত্র কার? আর আল্লাহ ছাড়া যেগুলো ইবাদত করে সেগুলো থেকে মানুষ কি রাখবে? বিরত রাখবে। তাহলে এই আয়াতের মধ্যেও দুই পার্ট। তাহলে এই আয়াতের বক্তব্য যেটা, লা ইলাহা ইল্লাল্লাহর বক্তব্য এক। চলেন ভাইরা, তাহলে
এই এই আয়াতটা কোথায় আছে? আয়াত, আচ্ছা আয়াতগুলো বলতে পারবেন কে কে? দেখি বলেন দেখি, জি বলেন। প্রথমে সামির ভাই বলেন, সামির ভাই। প্রথমে যেটা আছে যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর দ্বিতীয়টা, আচ্ছা এখানে কাটটা আপনি শুনি, লিয়াবুদুনের অর্থ ইবনে কাসির কি করেছেন? লিওয়াহিদুন, মানে একমাত্র তাওহীদ কায়েম করার জন্য। মাশাআল্লাহ, পড়েন তারপরে বলেন। দ্বিতীয়ত যে আয়াত আছে সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। মাশাআল্লাহ, ওয়াসতানিবুত তাগুত। ওয়াসতানিবুত তাগুত অর্থ কি? তাগুত থেকে বিরত রাখার জন্য। তাগুত কাকে বলে, কি বলবেন? আল্লাহ ছাড়া যাকে ইবাদত করা সে যদি খুশি হয়, আল্লাহ ছাড়া যাকে ইবাদত করা হয় আর সে যদি সেটা কি থাকে, খুশি থাকে, তাকে বলা হবে কি? তাগুত। তাকে বলা হবে কি? তাগুত। এখন কথা হলো যদি কোনো মানুষ নবী রাসূলের ইবাদত করে, মনে করে খ্রিস্টান বিশ্ব, কোন বিশ্ব? খ্রিস্টান বিশ্ব ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি মনে করে? পুত্র মনে করে। তাহলে কি ঈসা আলাইহিস সালাম কি তাগুত? কেন তাগুত না? তিনি কি না? খুশি না। ঈসা আলাইহিস সালাম এটা মেনে নেন নাই। ঈসা আলাইহিস সালাম এটা মেনে নেন নাই যে আল্লাহ ছাড়া তার ইবাদত করা হবে, এটা মেনে নেন। ইহুদি জগৎ, ইহুদি বিশ্ব, তারা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। কাকে? ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর, ওজাইর আলাইহিস সালাম তাকে কি মনে করে? আল্লাহর ছেলে মনে করে। ওজাইর আলাইহিস সালামের যদি তারা ইবাদত বন্দি করে, তাহলে কি ওজাইর আলাইহিস সালাম কি তাগুত হয়ে যাবেন? না, তাগুত হয়ে যাবেন না। কারণ ওজাইর আলাইহিস সালাম মানুষকে শিক্ষা দেন নাই যে আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করতে হবে, অথবা আল্লাহকে ইবাদত করতে হবে, তারও ইবাদত করতে হবে। এই শিক্ষা তিনি দেন। তিনি এতে খুশি নন, রাজি নন। কাজে এখনও যদি মনে করেন আমাদের দেশের শাহজালালের মাজারে যদি ওখানে কেউ গিয়ে যে সিজদা করে, তাহলে শাহজালাল তিনি কি তাগুত হয়ে যাবেন? না, কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি তাগুত নন। এই কারণে তিনি সিজদা নিজের জন্য পছন্দ করেন না, তিনি মানুষকে এটা হুকুম দেন নাই, তাই কি না? কাজে তাকে তাগুত বলা যাবে না। কিন্তু দেওয়ানবাগী এবং দেওয়ানবাগীর যারা দোসর আছে, যারা এখনো বেঁচে আছে এবং যারা বেঁচে থাকা অবস্থায় মানুষের সিজদা গ্রহণ করত, তাই কি না? মানুষ তার নিকটে গিয়ে নতজানু হোক, রুকুর মতো মাথা নিচু করুক, সিজদার মতো করে মাথা তার নিকটে নেওয়া, এটা যারা পছন্দ করতো, তারা এটা মেনে নিত, তারা হচ্ছে কি? তারা থাকবে। মনে থাকবে না ভাই? মনে থাকবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান।